আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মওদুদিবাদ যেটাকে বলে আর কি, বা জামাত যেটা বোঝায় আর কি। আমি কিন্তু জামাতে প্রায় অনেক মিছিল, বৈঠকে কিন্তু উপস্থিত হয়েছি আমি, প্রায় 100টার উপরে। তো ওখানে কিন্তু কখনোই আমি শুনি নাই যে মওদুদি বলেছেন এটা। আসলে মওদুদি সাহেব কি, মওদুদি সাহেব হচ্ছেন একটা রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে উনি কি কাজ করেছেন, যে দেখেন আমরা তো প্রায় বিগত 200 বছর যে ব্রিটিশের গোলামিতে ছিলাম, আর গোটা বিশ্ব তো প্রায় 300 বছর ব্রিটিশ এবং ইউরোপের গোলামিতে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে মুসলিম দেশ, অমুসলিম দেশ, হিন্দু দেশ, বৌদ্ধ দেশ, খ্রিস্টান দেশ, সব দেশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই ইউরোপিয়ান খ্রিস্টানদের ছিল আর কি, ওই অধীনে ছিল। ফলে ওদের কৃষ্টি কালচার, গণতন্ত্র, তারপরে ওই কি বলে ওই জাতীয়তাবাদ সব হাবিজাবি কালচারগুলা নিতে বাধ্য হয়েছে এসব জাতিগুলা। আর যেহেতু আমাদের মুসলিম সমাজে এখন তো গণতন্ত্র তারা যেহেতু চাপাই দিয়েছে, খেলাফত ব্যবস্থাটাই বেস্ট ব্যবস্থা। তবে যেহেতু ওর সঙ্গে তো আমাদের তো একটা তো কোপ আপ করতে হবে। তা না করলে তো রাজনীতিতে তো মুসলিমরা পিছায় থাকবে, ইসলামী শক্তি বা ইসলামী মাইন্ডেড মানুষের তো পিছায় থাকবে। এই ইসলামী মাইন্ডেড মানুষকে রাজনীতিতে আনার জন্য উনি কিছু ইসলামের উপর ভিত্তি করে কিছু ফর্মুলা দিয়ে দিয়েছেন আর কি। আর একটা হাদিসে আছে যে একটা ইজতিহাদি বিষয়ে বা এরকম একটা বিষয়ে যদি কোনো কোনো গবেষক যদি ইচ্ছা করে যদি ভুল করেন, তাহলে উনি একটা গুনাহগার হবেন। আর যদি অনিচ্ছায় যদি উনি যদি কোনো ভুল করে ফেলেন, তাহলে একটা সোয়াব পাবেন। আর যদি কোনো ভুল না করেন, তাহলে 2টা সোয়াব পাবেন। সুতরাং এক্ষেত্রে আমরা কনফিউশনে না গিয়ে আসেন আমরা ইসলামী রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামী মাইন্ডেড মানুষদের হাতটাকে শক্ত করি। বিশেষ করে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পাওয়া দল জামাতের হাতটাকে শক্ত করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।